যথেষ্ট তৎপরতা আমি দেখতে পেয়েছি। আমি যদি একটু এই পাশটাতে দেখাতে চাই, এখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছে এবং আমার সামনে বেশ কয়েকজন গার্ডিয়ান রয়েছেন যারা আসলে তাদের বাচ্চাদেরকে ইতোমধ্যে ভিতরে পাঠিয়ে দিয়েছেন এবং সকাল 10টায় গতানুগতিক ভাবে সকাল 10টায় তাদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এখানে এসে বেশ কয়েকজন গার্ডিয়ানদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে কেউ বলেছেন তাদের মধ্যে ভীতি কাজ করছে, আবার কেউ বলেছেন আসলে তারা সারা বছর তাদেরকে পড়িয়েছেন তো উপর ছেড়ে দিয়েছে। আরো যদি বলতে চাই, আসলে সারা দেশে ৩,৮৮৫টি কেন্দ্রে সমমানের এই পরিস্থিতি চলছে, যেখানে আসলে ৩০,৬৬৭টি স্কুল আর মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবারে পরীক্ষার হলে আসলে নকলের সংস্কৃতি চিরতরে বন্ধ করার জন্য জিরো টলারেন্সের নীতি আসলে সরকার নিয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং অপরাধ অনুসারে শাস্তিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে এবং এই যে বিভিন্ন ধরনের আসলে তথ্য আমরা পেয়েছি। এই ছিল রাজধানীর তেজগাঁ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। এখন আমি আছি সিভিল এভিয়েশন স্কুল জাহাঙ্গীর গেটের সামনে এবং সকাল থেকে এখানে পরীক্ষার্থীরা সকাল 8টায় যেহেতু কেন্দ্র খুলে দেওয়া হয়েছে তখন থেকে আমরা দেখছি পরীক্ষার্থীরা আসছে এবং পরীক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকরা আছে। যদিও ঠিক 10টার সময় পরীক্ষা আজকে শুরু হয়ে গিয়েছে, তাদের প্রথম পরীক্ষা বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয়েছে আজকের এসএসসি ও সমমাননা পরীক্ষা এবং আমরা দেখছি যে অভিভাবকরা এখনও অপেক্ষা করছে। তারা আজকে যেহেতু 1টার দিকে পরীক্ষা শেষ হবে, 1টা পর্যন্ত তারা অপেক্ষা করবেন এবং তারা তাদের সন্তানদের জন্য অপেক্ষা করবেন এবং এখন পরীক্ষা শুরু হয়েছে এবং এই পরীক্ষা চলবে 1টা পর্যন্ত, দুপুর 1টা পর্যন্ত। এবং পরীক্ষায় এইবার 14টি নির্দেশনা দেওয়া হয়েছিল। পরীক্ষার 14টি নির্দেশনার মধ্যে যারা কিভাবে পরীক্ষা দিবেন, প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে হচ্ছে সৃজনশীল অংশ এবং এর পাশাপাশি আমি বলতে চাই যে এবার 18 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবেন, যার মধ্যে গত বছর ছিল 19 লাখ পরীক্ষার্থী এবং বলতে পারি যে এইবার তুলনামূলক পরীক্ষার্থী অনেক কম। সারা দেশে মোট এই বছর পরীক্ষার জন্য সারা দেশে মোট 3,845টি পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে মোট 30,666টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেবে। সবচেয়ে বেশি কেন্দ্র আমরা বলতে পারি ঢাকা বোর্ডে আছে এবং 510টি, যার সংখ্যা হলো আমরা বলতে পারি 510টি ঢাকা বোর্ডে, এবং সবচেয়ে কম কেন্দ্র হলো ময়মনসিংহ বোর্ডে যেখানে 188টি কেন্দ্র রয়েছে। অন্যদিকে মাদ্রাসা বোর্ডের আওতায় 782টি এবং কারিগরি বোর্ডের আওতায় 653টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবং এই বছর নিয়মিত অনুসারে যারা রেজিস্ট্রেশন করেছেন প্রায় 4.5 লাখ শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় এবং সমমাননা পরীক্ষায় অংশ নিচ্ছে না এবং আজকে 10টায় যে পরীক্ষা শুরু হয়েছে তা 7 থেকে 14 জুন পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এর পাশাপাশি রুটিন প্রকাশের সময় পরীক্ষার্থীদের জন্য এবার 14টি নির্দেশনা দেওয়া হয়েছিল এবং যানজট এড়ানোর জন্য এবার যদিও সকাল 8টা থেকে কেন্দ্রে ঢোকার নির্দেশ ছিল এবং 8টা থেকে কেন্দ্র খুলে দেওয়া হয়েছিল যাতে পরীক্ষার্থীদের যারা আগে আসবেন তাদের যাতে দাঁড়িয়ে থাকতে না হয় এবং 9টার মধ্যে সব পরীক্ষার্থীদের ভিতরে চলে যাওয়ার জন্য বলা হয়েছে। এবং আরেকটি বিষয় জানতে চাই যে আজকে 1টায় পরীক্ষা শেষ হওয়ার পর আগামীকাল কোনো পরীক্ষা থাকবে না। পরশুদিন বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ বৃহস্পতিবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হবে এই একই সময়ে। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীর গেট থেকে সর্বশেষ তথ্য। বলছিলেন ঢাকার খবর। আমি রয়েছি অর্থাৎ রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সামনে। অর্থাৎ আপনি জানেন যে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অর্থাৎ রংপুর বিভাগের 8টি জেলায় 283টি পরীক্ষা কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়েছে সকাল 10টায়। আপনাকে যদি বলে রাখি যে 1,82,420 জন পরীক্ষার্থী কিন্তু আজকে পরীক্ষা দিচ্ছেন। আপনাকে বাইরের পরিবেশ যদি বলি, অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশ রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে পরীক্ষা
নিয়ন্ত্রক যারা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে অত্যন্ত নকলমুক্ত এবং সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের যা যা পদক্ষেপ সবই কিন্তু গ্রহণ করা হচ্ছে। আরেকটি বিষয় আপনাকে বলে রেখে আমরা কথা বলেছি দিনাজপুর শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন অধ্যাপক তহিদুল ইসলাম, তিনি কিন্তু আমাদেরকে বলেছেন যে প্রতিটি কেন্দ্রে অর্থাৎ 283টি কেন্দ্রেই সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং 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 সব ধরনের অর্থাৎ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে যাতে কোনো কেন্দ্রের ভিতরে এবং কেন্দ্রের বাহিরে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়, এমনটাই কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে অর্থাৎ দিনাজপুর শিক্ষা বোর্ডে 1,82,420 জন পরীক্ষার্থীদের মধ্যে 92,692 জন ছাত্র এবং 89,162 জন ছাত্রী কিন্তু এবার পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং প্রায় 2,220টি অর্থাৎ কলেজের স্কুলের যে শিক্ষার্থীরা কিন্তু আজকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে বাহিরে অপেক্ষা করছেন অভিভাবকরা, তারা তাদের সন্তানদের পরীক্ষা যাতে ভালো হয় সেই দুশ্চিন্তায় রয়েছেন। তারা অনেকেই কিন্তু বাইরে বসে প্রার্থনা করছেন ভিতরে যাতে তার সন্তানরা ভালোভাবে পরীক্ষা দিতে পারেন। আমরা কথা বলেছি রংপুরের যে ডিআইজি অর্থাৎ আমিনুল ইসলামের সাথে, তিনি কিন্তু বলেছেন যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে পরীক্ষা কেন্দ্রে এবং বাহিরে ভালো থাকে এই বিষয়ে কিন্তু সর্বোচ্চ সজাগ রয়েছে প্রশাসন। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ খবর। একই খবর জানাবেন সহকর্মী মিরন বরিশাল থেকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যেমনটা জানাচ্ছিলেন রংপুর থেকে সারা দেশেই কিন্তু একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। আমরা আছি বরিশালে, বরিশাল শিক্ষা বোর্ডের আওতায়। বরিশাল শিক্ষা বোর্ডের এবছর আমরা যেমনটা জানতে পেরেছি, বরিশাল শিক্ষা বোর্ডে 81,831 জন শিক্ষার্থী কিন্তু পরীক্ষায় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে, যার মধ্যে ছেলের সংখ্যা হলো 37,944 এবং মেয়ে হলো 43,887। কেন্দ্র সংখ্যা আছে 216, স্কুল 1516টি। এই সুষ্ঠু পরীক্ষা নেওয়ার জন্য প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং একসঙ্গে বরিশালে 80টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। তবে আমরা দেখেছি যে আজকে সকাল থেকেই অভিভাবকরা নানান রকম অভিযোগের কথা বলেছেন যে গুচ্ছ যে বা পদ্ধতি চালু করেছে, বিশেষ করে 14 নির্দেশনার বিরুদ্ধে তারা কথা বলেছেন যে আমাদের ছেলেমেয়েরা তো পরীক্ষা দিতে এসেছে, যে পাবলিক পরীক্ষায় প্রথম পরীক্ষায় বসে, সেখানে এত নিয়ম করার কারণে তারা কিন্তু প্যানিকড হয়েছে, কেউ কেউ হতাশ হয়েছেন তারা বলেছেন। এবং একই সঙ্গে বিদ্যুৎ বিভ্রাটের কারণেও কিন্তু তারা নানান রকম শঙ্কার কথা বলেছেন যে দিনরাত পরীক্ষায় পড়াশুনো করতে তারা পারছেন না, এমন কথাও বলেছেন। তবে পরীক্ষা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলেছেন বরিশাল শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান, তিনি বলেছেন যে নির্দেশনাগুলো আছে সেটি হচ্ছে শিক্ষার্থীদের জন্যই মূলত এই বা নির্দেশনাগুলো দেওয়া আছে। তবে অতিরিক্ত যে নির্দেশনা সেগুলো মেনে নেওয়া, অর্থাৎ অতিরিক্ত কোনো নির্দেশনাগুলো মেনে নেওয়ার জন্য তারা বলছেন এবং সুষ্ঠু পরীক্ষা পদ্ধতির জন্যই মূলত এই নির্দেশনা বলছেন বোর্ড কর্তৃপক্ষ এবং মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনাই মূলত এই কাজগুলো হচ্ছে। সব মিলে এই ছিল বরিশাল থেকে আমার কাছে বরিশালের আজকে যে পাবলিক পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষার প্রথম দিনের যে পরীক্ষা তার সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব সিলেটে, সেখানে আছে আমাদের সহকর্মী নাজাদ। সিলেটে কেমন দেখছেন পরীক্ষার পরিবেশ এবং অভিভাবকরা কি বলছে, শিক্ষকরা কি বলছে? মিলন, ধন্যবাদ আপনাকে। সিলেটের কথা যদি বলি, একটু আগে কিন্তু 10টার দিকে পরীক্ষা শুরু হয়েছে, ইতিমধ্যে কিন্তু 10 থেকে 12 মিনিট অতিবাহিত হয়েছে। আমরা সকাল থেকেই আসলে দেখেছি শিক্ষার্থীরা কিন্তু বেশ উৎসাহ নিয়ে আসলে এখানে এসেছেন এবং অভিভাবকরাও কিন্তু এখানে অধিক আগ্রহে বসে আছেন। তারা আসলে শিক্ষার্থীরা আসলে ভিতরে পরীক্ষা দিচ্ছেন এবং তারা কিন্তু বলছেন আসলে একটু পরেই আসলে বিভিন্ন তারা যেটি বলছেন তাদের যে বিদ্যুৎ বিভ্রাট রয়েছে, এই বিভ্রাটের কারণে তারা কিন্তু একটু শঙ্কিত রয়েছেন, এমনটি কিন্তু তারা বলছেন। আমি একটা বিষয় জানি রাখি, সিলেটে মোট এবার প্রায় 90,000-এর মতো শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন, যার মধ্যে কিন্তু সিলেটের বিভিন্ন বিভাগে মোট 225টি রয়েছে শিক্ষাকেন্দ্র, 25টি হল রয়েছে এবং এর মধ্যে কিন্তু সিলেট জেলাতে যেটি বলি, সিলেট জেলাতে প্রায় 58,000 শিক্ষা পরীক্ষার্থী রয়েছেন এবং সিলেট জেলাতে মোট 35,000 শিক্ষার্থী রয়েছেন এবং মৌলভীবাজার জেলাতে 19,000 পরীক্ষার্থী রয়েছেন, সুনামগঞ্জ জেলাতে 18,000 পরীক্ষার্থী রয়েছেন এবং হবিগঞ্জে প্রায় 15,000 পরীক্ষার্থী রয়েছেন। 4 জেলায় মোট
73টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রায় 225টি শিক্ষা কেন্দ্রে পরীক্ষা দিবেন এবং এবছর যদি বলি এবছর কিন্তু অন্যান্য বারের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কম পরীক্ষার্থীর সংখ্যা কম এবং এটির আসলে গত 7 বছরের তুলনায় এটি কিন্তু সর্বনিম্ন। একটি বিষয় জানি কি এই পরীক্ষার্থী নির্বিঘ্নে করতে কিন্তু বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন 10টি ভিজিবল টিম রয়েছে এবং 44টি টিম আসলে কাজ করছে। সব মিলে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর খবর পাওয়া যায়নি, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হচ্ছে। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। নাজাত, ধন্যবাদ আপনাকে, সেই সঙ্গে ধন্যবাদ অন্য সহকর্মীদেরকেও যারা ছিলেন এতক্ষণ ধরে আমাদের সঙ্গে যুক্ত।